আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই টুপিটি কিভাবে বানিয়েছি এখন আমি এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই টুপিটা বানানো খুবই সহজ এবং দেখতেও খুবই সুন্দর। এখানে আমি 9 তারের সুতা দিয়ে কাজ করেছি এবং 12 নম্বরের কুশি কাঁটা দিয়ে কাজ করেছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। 2 হাতের আঙুলে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এই অপর পাশে একটা ক্রস করে নিচ্ছি। এবার কুশি কাঁটা এর মধ্যে দিয়ে একটা স্লিভ নট করে নেব। স্লিভ নট করে নিলাম। এবার এখানে আমি 2টা চেন করে নেব এবং এই স্লিভ নটকেও একটা চেন হিসেবে কাউন্ট করব। 3টা চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই যে ঘরটির তৈরি হয়েছে এই ঘরটির ভেতরে আমি এই রিংটার ভেতরে আমি মোট 12টি ডাবল ক্রোশে করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রিংয়ের ভেতরে কিভাবে ডাবল ক্রোশেগুলো করছি। এভাবে ডাবল ক্রোশে করে নেব এবং এই রিংটাকে ছোট করে নেব সুতার এই ছোট অংশ ধরে টেনে। রিং ছোট করে নিলে ডাবল ক্রোশে করতে সুবিধা লাগে, তাই আমি রিংটাকে ছোট করে এর মধ্যে ডাবল ক্রোশে করছি। এখানে আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করে নেব। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই ঘরটাকে আমি একদম ছোট করে দেব সুতার এই ছোট অংশ ধরে টেনে। এবার প্রথমে আমি 3টি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে আমি একটা স্লিভ স্টিচের মাধ্যমে এই কাজটিকে জয়েন করে দেব। এখানে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেন সহই মোট 12টি ডাবল ক্রোশে করেছি। দেখতে পাচ্ছেন এভাবে কাজটিকে শেষ করে দিলাম। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি 3টি চেন করে নিব এবং যে গ্যাপটিতে 3টি চেন করেছি এই একই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ একটা গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশের কাজ করলাম। এর পরবর্তী ডাবল ক্রোশের গ্যাপেও আমি 2বার ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ এই লাইনের কাজ মূলত এটাই, প্রতিটি চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশে করে নেওয়া। আমি এখানে টোটাল 24টি ডাবল ক্রোশে করে নেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই কাজটি খুবই সহজ এবং এই টুপিগুলো সহজেই ছিঁড়ে যায় না, এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এভাবেই আমি পুরো কাজটাই কমপ্লিট করে নেব এবং পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। আমি এভাবে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরো কাজটাই করে নিয়েছি। এবার 3টি চেনের মাধ্যমে যে কাজটা শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে নিলাম। এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেল। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নিলাম। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে নেব। 3টা ডাবল ক্রোশে করলাম। এবার উপরের দিকে 2টি চেন করে নেব এবং নিচের দিকে কোনো চেনই গ্যাপ দিব না। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিলাম। আমি নিচের দিকে কোনো চেনের গ্যাপ দিব না, শুধুমাত্র 3টি করে ডাবল ক্রোশে করার পর 2টি করে চেন করব এবং আবারও 3টি ডাবল ক্রোশের কাজ করব। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকের 24টা চেনের গ্যাপেই কাজ করছি। 3টি করে ডাবল ক্রোশের কাজ করছি। এবার 2টি চেন করব। এবার আবারও 3টি ডাবল ক্রোশে করব। আমি 24টি ডাবল ক্রোশের গ্যাপেই কাজ করছি, এই জিনিসটা খেয়াল করে কাজ করবেন। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। আমি খুব সহজ এবং সুন্দরভাবে কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা আশা করি বুঝতে পারবেন এবং না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেগুলোর কাজ শেষ হয়েছে। এবার আমি এই 3টি ডাবল ক্রোশে করার পর 2টি চেন করে নিব। 2টি চেন করে আমি এখানে 3টি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচ করে এই লাইনের কাজ শেষ করে দিলাম। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশের কাজ করে নিব।
এবং মাঝের যে ডাবল ক্রোশেটা রয়েছে, মাঝের ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে করব। মাঝের ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করলাম এবং এই যে 3 নম্বর ডাবল ক্রোশে এর উপর 2টা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই 3টা ডাবল ক্রোশের মধ্যে আমি 5টা ডাবল ক্রোশের কাজ করলাম। দেখতেই পাচ্ছেন আমি প্রথম ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে করেছি, মাঝখানের উপর একটা এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টা। এভাবে 5টা ডাবল ক্রোশের কাজ করলাম। এবার 2টি চেন করে নিব এবং এখানে 3টি ডাবল ক্রোশের উপরও আমি 5টি ডাবল ক্রোশে করব। আমি প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করছি, একই গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং মাঝের এই ডাবল ক্রোশের উপর আমি একটি ডাবল ক্রোশে করে নিব। 3 নম্বর ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে করে নিব। এভাবে 3টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2টি চেন করব, পরবর্তী 3টি ডাবল ক্রোশের উপরও 5টি ডাবল ক্রোশে করব। প্রথমটি এবং শেষের ডাবল ক্রোশের উপর আমি 2টি করে ডাবল ক্রোশে করব এবং মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে টোটাল 5টি ডাবল ক্রোশে করব। এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি কাজটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে বুঝে করার চেষ্টা করবেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই করে নিয়েছি। এবার 5টি ডাবল ক্রোশে করার পর আমি 2টি চেন করে নিব এবং 3টি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এবার এই 5টি ডাবল ক্রোশের উপর 7টি ডাবল ক্রোশে করতে হবে। আমি 3টি চেন করে নিচ্ছি এবং এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবং মাঝের যে গ্যাপগুলো রয়েছে, মাঝের 3টি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করব। শুধুমাত্র প্রথম ডাবল ক্রোশের উপর এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি করে ডাবল ক্রোশে করব। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমি কিভাবে কাজটা করছি। আমি প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করেছি এবং মাঝের 3টি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করেছি এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে করব। এভাবেই 5টি থেকে 7টি ডাবল ক্রোশে করে নিব। এবার 2টি চেন করে নিব। পরবর্তী 5টি ডাবল ক্রোশের উপর কাজ করব। এখানেও আমি প্রথম এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি করে ডাবল ক্রোশে করব এবং মাঝখানের 3টি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশের উপর 2টি করলাম এবং মাঝের 3টি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশের কাজ করব। শেষের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশে করব। এভাবেই 5টি ডাবল ক্রোশের উপর 7টি ডাবল ক্রোশে করতে হবে এবং 7টি ডাবল ক্রোশের উপর 9টি ডাবল ক্রোশে করতে হবে। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে কাজটি দেখাবো। আমি বোঝার সুবিধার্থে একটু বেশি পরিমাণ কাজ সবসময়ই দেখিয়ে দিই, যাতে আপনারা সহজে কাজটি মিলিয়ে মিলিয়ে করতে পারেন। এটা অ্যাডাল্ট সাইজের একটা টুপি। আপনি যদি এর থেকেও বড় টুপি বানাতে চান সেক্ষেত্রে আপনি তার একটা টুপির মাপ দিয়ে তারপর টুপি বানাবেন। আমি পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করেছি এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করেছি। মাঝখানে 3টি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করেছি। এভাবেই 7টা ডাবল ক্রোশে হয়েছে। আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি এবং 7টা ডাবল ক্রোশে করার পর আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে যেখানে 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। দেখতে পাচ্ছেন এই রাউন্ডের কাজ হয়ে গেল এবং পরবর্তী রাউন্ডের কাজ একইভাবেই করব। এক্ষেত্রে আমি 9টা ডাবল ক্রোশে বানাবো 7টা ডাবল ক্রোশের উপর। আমি প্রথমে 3টি চেনের মাধ্যমে কাজ শুরু করলাম, এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশের কাজ করে নেব। প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করলাম এবং মাঝখানে ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করব।
এবার শেষের এই ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব। তাহলে গুনে দেখবেন মোট 9টি ডাবল ক্রোশে হয়েছে এই 7টি ডাবল ক্রোশের উপর। এবার 2টি চেন করে নেব। এবার এখানে 7টি ডাবল ক্রোশে রয়েছে, এই 7টি ডাবল ক্রোশের উপরও 9টা ডাবল ক্রোশে করব। আমি শুধুমাত্র ডাবল ক্রোশের সংখ্যা বাড়াচ্ছি, প্রথম এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি করে ডাবল ক্রোশে করে মাঝখানে ডাবল ক্রোশেগুলোর উপর আমি 1টি করে ডাবল ক্রোশে করছি। এভাবেই পুরো কাজটা বাড়াতে হবে এবং টুপির সাইজটা আস্তে আস্তে বড় বানাতে হবে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদিও ভিডিওটি অনেক বড়, কিন্তু এখানে খুবই সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা সহজে ঘরে বসে এরকম সুন্দর টুপি তৈরি করে ফেলতে পারেন। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। এখানে পুরো কাজটাই করে নিয়েছি এবং আমি কাজের সংখ্যা অনেক বাড়িয়ে নিয়েছি। আমি 6টা লাইন করে নিয়েছি একইভাবে। এখানে আমি শুধুমাত্র প্রথম ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করেছি এবং শেষের ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করেছি এবং মাঝখানের ডাবল ক্রোশেগুলোর উপর 1টি ডাবল ক্রোশে করেছি। এভাবে 6টা লাইনের কাজ করে নিয়েছি। এবার পরবর্তী কাজটা আমি দেখিয়ে দিব। আপনারা এতটুকু কাজ করে নেবেন প্রথমে। এবার আমি ডাবল ক্রোশের সংখ্যাগুলো আস্তে আস্তে কমাতে থাকবো, যেহেতু এটা আমি একটা পাতার শেপ দিব। এটা আমি অর্ধেক পাতার কাজ করে নিয়েছি। এবার আমি এই ডাবল ক্রোশের সংখ্যা কমাতে থাকবো, তাই আমি একটা স্লিভ স্টিচ করে পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে চলে গেলাম। এপাশে আমি একটা ডাবল ক্রোশে স্কিপ করলাম। এবার 3টি চেন করলাম। এবার মাঝখানের এই ডাবল ক্রোশেগুলোতে কাজ করব এবং শেষের একটা ডাবল ক্রোশে আমি স্কিপ করে দেব। আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানের মাঝখানে ডাবল ক্রোশেগুলোর উপর কাজ করছি। প্রথমের একটা ডাবল ক্রোশে স্কিপ করেছি এবং শেষের একটা ডাবল ক্রোশে স্কিপ করব। আমি একটা ডাবল ক্রোশে স্কিপ করেছি। এবার 2টি চেন করব। 2টি চেন করে এখানে আমার 2টা চেনের একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে দেব, অর্থাৎ এই গ্যাপটাতে 2টা ডাবল ক্রোশে করলাম। এবার আমি 2টি চেন করব। 2টি চেন করে এখানেও আমি একটা ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। এবার আমি এখানের মাঝের গ্যাপগুলোতে একটা করে ডাবল ক্রোশে করে শেষ পর্যন্ত কাজটা করে নিব। শেষ পর্যন্ত কাজটা করে নিয়েছি এবং শেষে একটা ডাবল ক্রোশে স্কিপ করলাম। এবার 2টি চেন করব। 2টি চেনের এই গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। 2টি চেনের এই গ্যাপটিতে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 2টি চেন করব। 2টি চেন করে এখানে একটা ডাবল ক্রোশে স্কিপ করে এর পরের ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রথমে একটা ডাবল ক্রোশে স্কিপ করব এবং শেষের একটা ডাবল ক্রোশে স্কিপ করব। স্কিপ করে মাঝখানে ডাবল ক্রোশেগুলোতে কাজ করব। এখানেও আমি শেষ পর্যন্ত কাজটা করে নিব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 2টি করে ঘরের তৈরি করেছি। এভাবেই কাজগুলো করতে হবে এবং শেষের এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডাবল ক্রোশে বাদ রেখে কাজ করেছি। এবার 2টি চেন করে নিলাম এবং 2টি চেনের এই গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করে দিব। আবারও 2টি চেন করে নিব এবং 3টি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটিকে শেষ করে দিব। এই রাউন্ডের কাজ শেষ করে দিলাম।
এবার এখানেও আমি একটা স্লিভ স্টিচ করে একটা ডাবল কুশি স্কিপ করব। এবার 3টি চেনের মাধ্যমে আবারও কাজ শুরু করব। এভাবে ডাবল কুশির সংখ্যা কমিয়ে দিব আস্তে আস্তে, তাহলে সুন্দর একটা পাতার শেপ আসবে এবং ঘরগুলোর সংখ্যা আমি বাড়িয়ে দেব। 3টি চেনের মাধ্যমে কাজ শুরু করলাম। এবার আমি মাঝখানের এই ডাবল কুশিগুলোর উপর একটি করে ডাবল কুশি করে শেষ পর্যন্ত যাব। এবার শেষের দিকেও আমি একটা ডাবল কুশি স্কিপ করেছি। এবার 2টি চেনের এই ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। এবার 2টি চেন করে নেব এবং এর পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আমি আবারও 2টি ডাবল কুশি করে নেব। এবার 2টি চেন করে নেব। এবার নিচের দিকে একটি ডাবল কুশি বাদ রেখে পরে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব। এভাবে এখানের প্রতিটি ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে যাব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। এখানে ঘরগুলোর সংখ্যা একটা করে বাড়ছে এবং ডাবল কুশির সংখ্যা 2টা করে কমছে। এভাবে কাজগুলো করতে হবে। আমি আবারও নিচের দিকে একটা ডাবল কুশি বাদ রেখেছি এবং উপরের দিকে 2টি চেন করলাম। এবার 2টি চেনের এই গ্যাপের মধ্যে 2টা ডাবল কুশি করব। এবার 2টি চেন করব। এর পরের চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আবারও 2টি ডাবল কুশি করব। আবারও 2টি চেন করব এবং নিচের দিকে একটা ডাবল কুশি গ্যাপ রেখে এরপরে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশির কাজ শুরু করব। এভাবেই প্রত্যেকটা কাজ কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই এভাবে করতে হবে। এখানে আমি ঘরগুলোর সংখ্যা বাড়াচ্ছি এবং ডাবল কুশির সংখ্যা কমাচ্ছি। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। এখানে পুরো কাজটাই করে নিয়েছি এবং শেষের কাজটা আমি বাদ রেখেছি, এটা বুঝিয়ে দেব। এখানে নিচের দিকে আমি একটা ডাবল কুশি বাদ রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি 2টি চেন করে নেব এবং 2টি চেনের এই গ্যাপটিতে 2টি ডাবল কুশি করব। আবারও 2টি চেন করে নেব এবং এই 2টি চেনের গ্যাপে 2টি ডাবল কুশি করব। আবারও 2টি চেন করে নেব এবং এই যে 3টি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম এই 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। এবার আর একটা স্লিভ স্টিচ করে দিলাম একটা চেন গ্যাপ মানে বাদ রাখার জন্য। এখানে গ্যাপ সংখ্যা বেড়েছে এবং এখানে ডাবল কুশির সংখ্যা কমেছে। এভাবেই আমি কাজটাকে আরও সামনের দিকে বাড়িয়ে নিব। এখানে গ্যাপ সংখ্যা বাড়াবো এবং দুই পাশে 2টি ডাবল কুশি বাদ রেখে মাঝখানে ডাবল কুশির উপর কাজ করব। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি এভাবেই পুরো কাজটাই করব। পুরো কাজটা করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। ফুলের পাতাগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটা বুঝিয়ে দিচ্ছি। এখানে 3টি ডাবল কুশি রয়েছে। এই 3টি ডাবল কুশির উপর আমি 2টি হাফ ডাবল কুশি করব। এবং এই যে 2টি চেনের একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটিতেও আমি 2বার হাফ ডাবল কুশি করব। এবং এই যে 2টি ডাবল কুশি রয়েছে এই 2টি ডাবল কুশির উপর আমি একটি করে 2টি হাফ ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপর একটা হাফ ডাবল কুশি করে নিলাম। এর পরের হাফ ডাবল কুশির উপর আমি আরেকটা হাফ ডাবল কুশি করে নিলাম। এবার 2টি চেনের এই গ্যাপটিতেও আমি 2বার হাফ ডাবল কুশি করব।
এবার দুটি ডাবল ক্রোশের উপর আমি 2 বার হাফ ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আমি এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এখানে 3টি ডাবল ক্রোশের উপর আমি 2 বার হাফ ডাবল ক্রোশে করব এবং এই ঘরগুলো গ্যাপগুলোতে 2টি করে হাফ ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর দেখাবো। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করেছি। এই কাজটা খুবই সহজ। যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিয়েছি। এবার একটা চেন করে নিলাম। এবার প্রত্যেকটি চেনের গ্যাপে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করব। কোনো একটা চেনের গ্যাপ আমি এখানে বাদ দিচ্ছি না, আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটাই আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টা হাফ ডাবল ক্রোশের লাইন হয়েছে। এবার টুপির নিচের অংশের কাজ হবে। আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি 3টা চেন করে নিব। 3টা চেনের মাধ্যমে কাজটাকে শুরু করব। এরপরে চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে চেনের গ্যাপেও ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি এখানে মোট 10টা ডাবল ক্রোশে করে নেব। দশটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি উপরের দিকে 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি চেনের গ্যাপ রেখে এরপরের যে চেনটি রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখান থেকে আমি আবারও 10টি ডাবল ক্রোশের কাজ করে নেব। 10টি ডাবল ক্রোশের কাজ করেছি। এবার আমি উপরের দিকে 2টি চেন করে নেব। নিচের দিকে 2টি চেনের গ্যাপ রেখে এরপরে 3 নম্বর চেনের গ্যাপ থেকে আমি আবারও 10টি ডাবল ক্রোশের কাজ করে নেব। এভাবেই পুরো কাজটা করতে হবে। এখান থেকে আবারও 10টি ডাবল ক্রোশের কাজ করতে হবে। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে আমি তারপর দেখাবো 10টি করে ডাবল ক্রোশে করব এবং একটা করে গ্যাপের তৈরি করব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এবার আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গ্যাপের তৈরি হবে। আমি এখানে 2টি চেন করব এবং নিচের দিকে অলরেডি 2টি চেনের গ্যাপ রয়েছে, তাই আমি যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। এবার আমি পরবর্তী লাইনের কাজ করব। পরবর্তী লাইনের কাজ করার আগে কাজটিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে আমাকে 3টি চেন করতে হবে। আমি 3টি চেন করে নেব এবং আমি 2টি চেন বেশি করে নেব। 3টি চেনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং 2টি চেনের মাধ্যমে একটা গ্যাপের তৈরি করব। তাই আমি এখানে মোট 5টা ডাবল চেন করে তারপর একটা ডাবল ক্রোশে করলাম। আবারও 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব এবং আবারও 2টি চেন করে নিব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি গ্যাপের তৈরি হলো। এবার এখান থেকে আমি ডাবল ক্রোশের কাজ শুরু করব। এই ঘরটির ভেতরে 2 বার ডাবল ক্রোশে করে নেব। এভাবে এখানে আমি মোট 16টি ডাবল ক্রোশের কাজ করে নেব। এখানে 16টি ডাবল ক্রোশের কাজ করে নিয়েছি। এবার একটা গ্যাপ চলে এসেছে। এই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। সরি, এখানে আমাকে টোটাল 16টি ডাবল ক্রোশে করতে হবে। এখন আমার টোটাল 16টি ডাবল ক্রোশে হলো।
এরকম টোটাল 16টি ডাবল ক্রোশে করতে হবে। 16টি ডাবল ক্রোশে করার পর আমি আবারও 3টা গ্যাপের তৈরি করব। আমি এবার উপরের দিকে 2টি চেন করব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর যে গ্যাপটি রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিব। উপরের দিকে 2টি চেন করব, নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর যে গ্যাপটি রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নেব। আবার উপরের দিকে 2টি চেন করব, নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর যে গ্যাপটি রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তিনটা গ্যাপের তৈরি হলো। এবার এখান থেকে আবারও 16টি ডাবল ক্রোশে করতে হবে। এই ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে পুরো কাজটাই করতে হবে। আমি এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাবো। পুরো কাজটাই একই নিয়মে করতে হবে। 3টা করে ঘরের তৈরি করব এবং মাঝখানে 16টি ডাবল ক্রোশে করব। শেষের কাজটাও 16টি ডাবল ক্রোশে করার পর এখানে 3 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এখানে আমি 5টি চেন করেছিলাম শুরুতে, তার 3 নম্বর চেনের গ্যাপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করেছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে এবং টুপিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার পরবর্তী লাইনের কাজটা আমি দেখিয়ে দিব। পরবর্তী লাইনের কাজটাও খুবই সহজ। পরবর্তী লাইনের কাজটাও আমি 5টি চেনের মাধ্যমে শুরু করব। যেহেতু এখানে আমার একটা গ্যাপের তৈরি হবে তাই আমি 5টি চেনের মাধ্যমে কাজটা শুরু করলাম এবং এই যে ডাবল ক্রোশে রয়েছে এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেনের এই গ্যাপটিতে আমি 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে একটা ডাবল ক্রোশে রয়েছে, এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি চেন করে নেব এবং এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে ডাবল ক্রোশের কাজ করতে থাকবো। আমি এখান থেকে 7টা ডাবল ক্রোশে করব, মোট 7টি ডাবল ক্রোশে। এখানে আমি মোট 7টি ডাবল ক্রোশে করেছি কিনা 6টি হয়েছে, আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব। মোট 7টি ডাবল ক্রোশে হলো। এবার একটা ঘরে তৈরি করব। এর জন্য আমি 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি ঘর গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিব। এবার এখান থেকেও আমি কাউন্ট করে মোট 7টি ডাবল ক্রোশে করব। এখানেও আমার 7টি ডাবল ক্রোশে হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করলাম। 7টি ডাবল ক্রোশে করেছি, মাঝখানে একটা ঘরে তৈরি করেছি, এরপর আবারও 7টি ডাবল ক্রোশে করেছি। এবার উপরের দিকে 2টি চেন করব এবং নিচে যে ডাবল ক্রোশেটা রয়েছে এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। এবার 2টি চেনের এই ঘরটিতে 2বার ডাবল ক্রোশে করব। এবার এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। এখানে 4টা ডাবল ক্রোশে হলো। এবার 2টি চেন করে নিব। এবার এই ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করব। এখান থেকে আবারও 7টি ডাবল ক্রোশে আমি কাউন্ট করব। 7টি ডাবল ক্রোশে করার পর আবারও ঘরে তৈরি করব। 7টি ডাবল ক্রোশে করেছি। এবার আমি আবারও ঘরে তৈরি করব, তাই আমি 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি ঘর গ্যাপ রেখে 3 নম্বর ঘরে
আবারও একটা ডাবল কুশি করে নেব। এভাবে এই পাশেও আমি 7টি ডাবল কুশির কাজ করে নেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। এই একই নিয়ম অনুসরণ করে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। বুঝতেই পারছেন কাজটা অনেক সহজ, কিন্তু খেয়াল করে কাজ করতে হবে। এবং নিচের এই লাইনটা আবারও উপরে রিপিট হবে। আমি পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিচের লাইনের। এবার এই যে লাইনটা এটা আবারও রিপিট হবে, 3টা ঘরের যে লাইনটা রয়েছে এটা আবারও রিপিট হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই লাইনের কাজটা করব। আমি এখানে 5টি চেন করে নিব। এখানে 5টি চেন করতে হবে, কারণ 3টি চেনকে একটা ডাবল কুশি করব এবং বাকি 2টি চেন ঘরের জন্য, এবং এই যে ডাবল কুশি রয়েছে এর উপর একটা ডাবল কুশি করে দেব। আবারও 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি ডাবল কুশি গ্যাপ রেখে 3 নম্বর ডাবল কুশির উপর আরও একটি ডাবল কুশি করে দেব। আবারও 2টি চেন করে নিব এবং নিচের দিকে এই 2টি চেন গ্যাপ রেখে এই যে ডাবল কুশিটা রয়েছে এই ডাবল কুশির উপর ডাবল কুশি করে দেব। এখানে 3টা ঘরে তৈরি করে নিলাম। এবার মাঝে আমি 16টি ডাবল কুশি করে নিব। 16টি ডাবল কুশি করে নিতে হবে। এখানে আমি ঘরের মধ্যে 2টা ডাবল কুশি করব। এই ঘরগুলোতে সবসময় 2টা করে ডাবল কুশি করতে হবে। এবার বাকি এই কাজটুকু আমি করে নিব। আমি 16টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আবারও 3টি ঘরে তৈরি করব। আমি উপরের দিকে 2টি চেন করব এবং এই ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিলাম। এবার 2টি চেন করব। এবার নিচের দিকে 2টা ডাবল কুশি বাদ রেখে এই 4 নম্বর ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টি চেন করে নিব। এখানে এই ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। বুঝতেই পারছেন কিভাবে কাজগুলো করলাম। এখানে এই যে বক্সের মতো তৈরি হলো একটা ডিজাইন, এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আমি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপরে দেখাবো। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 5টি চেন করেছিলাম, তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটাকে শেষ করে দিলাম। এবার পরবর্তী লাইনের কাজ করব এই লাইনটির মতো করে। 10টি ডাবল কুশি, একটি ঘর, 10টি ডাবল কুশি। এই লাইনটি ফলো করে পরের লাইনের কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করব। আমি মোটামুটি অর্ধেক ডিজাইন করে নিয়েছি এবং বাকি অর্ধেক করতে হবে। এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি এবং এই প্রথম ঘরটিতে আমি 2টি ডাবল কুশি করে নেব এবং এই ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এর পরের ঘরটিতে 2টি ডাবল কুশি করব এবং এই ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এর পরের ঘরটিতে 2টি ডাবল কুশি করব। এর পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এভাবে 10টি ডাবল কুশি গুনে নিয়ে কাজ করব। 10টি ডাবল কুশি হয়ে গিয়েছে। এবার নিচের দিকে উপরের দিকে 2টি চেন করলাম এবং নিচের দিকে 2টি ডাবল কুশি গ্যাপ রেখে 3 নম্বর ডাবল কুশির মধ্যে একটা ডাবল কুশি করলাম। এবার এখান থেকে আবারও 10টি ডাবল কুশি গুনে কাজ করব।
10টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি একটা ঘরের কাজ করব। 10টি ডাবল ক্রোশে করার পর 2টি চেন করলাম এবং নিচের দিকে 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের উপর আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে 10টি করে ডাবল ক্রোশে করব এবং একটা করে ঘরের তৈরি করব। এবার এই ঘরগুলোতে আগের মতোই কাজ করব। ঘরগুলোর ভেতরে 2টি করে ডাবল ক্রোশে করব এবং এর বাইরে যে একটি ডাবল ক্রোশে রয়েছে এর উপরে একটি ডাবল ক্রোশে করব। আবার ঘরগুলোর ভেতরে 2টি করে ডাবল ক্রোশে করব। এবার ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব, আবারও ঘরের ভেতরে 2টি ডাবল ক্রোশে করব। এভাবেই 10টি ডাবল ক্রোশে গুণে কাজ করব এবং একটা করে ঘরের তৈরি করব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। 2টি চেন করে নিলাম, নিচের দিকে 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিলাম। আবারও এখান থেকে 10টি ডাবল ক্রোশে করতে হবে। 10টি ডাবল ক্রোশে করে ঘরের কাজ করতে হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইনের কাজটা আগেও করেছি, আগেই বলেছি। এভাবেই 2টা লাইন একই রকমভাবে করতে হবে। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার এই কাজটুকি আমি রিপিট করব। একটা ডিজাইন হলো এখানে, এই ডিজাইনটুক আমি রিপিট করব। এখান থেকে এই পর্যন্ত এই কাজটুকু আমি রিপিট করে কাজটাকে আরও বাড়িয়ে নেব। এটা আমি অফলাইনে করে তারপর আপনাদেরকে দেখাবো। এই কাজটুকি আপনারা আরও একবার করে নেবেন। দেখতে পাচ্ছেন টুপিটা দেখতে খুবই সুন্দর হয় এবং এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। মাঝখানে আমি একটু ভুল করে ফেলেছি, কিন্তু আমি এই কাজটা আর খুলিনি, এভাবেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কোনো ধরনের সমস্যা হলে কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এটা একটা অ্যাডাল্ট সাইজের টুপি, এর থেকে ছোটও বানাতে পারেন, বড়ও বানাতে পারেন এবং অন্য সুতাও ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।